আসসালামু আলাইকুম। দেখতেছেন আমি একটা কাঁঠাল নিয়ে বসছি, কাঁঠাল ভাঙতেছি। তো কাঁঠাল ভাঙা ভিডিও করার কারণ আজকে একটাই, যে গতকালকে আমার আব্বু একটা কাঁঠাল কিনছে বাজার থেকে 50 টাকা দিয়ে। তা আল্লাহর যে একটা সৃষ্টি কুদরত রয়েছে, যে আল্লাহ কোন জিনিস কিভাবে সৃষ্টি করবে তা কিন্তু কেউই বলতে পারে না। তো কাঁঠালটা নিম্নে 1.5 হাতের মতো। কাঁঠালটার ভিতরে আমি কাঁঠালটা যখন ফাটালাম, তার আফসোস করলাম যে এটা ভিডিও করে আমার দিনী ভাইদেরকে দেখাইলে খুব ভালো লাগতো, যে আল্লাহর সৃষ্টি কী জিনিস। এত বিশাল একটা কাঁঠালের ভিতরে মাত্র আমি 11টা রোয়া পেয়েছি। তো আজকে আবার আরেকটা কাঁঠাল কিনা হয়েছে। এই কাঁঠালটা আল্লাহর রহমতে অনেক রোয়া রয়েছে। তো আল্লাহর যে সৃষ্টি, গুণাগুণের কোনো শেষ নেই, সৌন্দর্যের কোনো শেষ নেই। আবার আমরা অনেকেই আছি, যে আমি বললাম একটা কাঁঠালের ভিতরে 11টা রোয়া পেয়েছি। অনেক অনেক জ্ঞানী গুণীবান, অনেক এক কথায় বলতে গেলে কোটিপতিরা আছে, যারা দোকানদারের সাথে পরবর্তী যায় ঝগড়া বিবাদ শুরু করে, যে কী কাঁঠাল দিলেন ভাই, কী কাঁঠাল খাইলাম, কাঁঠালের ভিতরে কোনো রোয়াই পেল না। কিন্তু সেই ব্যক্তি তার কাঁঠালের ভিতরে ঢুকে দেখেনি যে কাঁঠালের ভিতর রোয়া কয়টা রয়েছে। তো আল্লাহর সৃষ্টির কুদরতের কোনো সীমা নেই। আল্লাহর যে কোনো সৃষ্টিতে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। তো আজকে কাঁঠালটা অনেক সুন্দর, একটু খাই দেখি মিষ্টি আছে কিনা। না, আলহামদুলিল্লাহ, আজকে কাঁঠালটা অনেক অনেক মিষ্টি, অনেক সুস্বাদু, আলহামদুলিল্লাহ। কাঁঠাল কালকে 11টা পাইছি। আব্বুকে বললাম খাইতে, না খাইলো না। পরে কাঁঠাল নিয়ে আমাদের ওই 11টা কাঁঠালই বেশি হয়ে গেছে আর কি। কাঁঠাল জিনিস খাইলে গরম লাগে, মধু খাইলে যেভাবে গরম লাগে, কাঁঠালও বেশি খাইলে। এই যে আমি কাঁঠাল তুললাম কিছু, আমার আব্বু গরম ভাতের সাথে কাঁঠাল খাবে। ওই কাঁঠালের বিচি বার করে দেই, একটু খাই দেখুক গরম ভাতের সাথে কেমন লাগে। আমার আব্বু খুব পছন্দ করে, কিন্তু আমি ওই গরম ভাতের সাথে ভাত পান্তা যেটাই হোক কাঁঠাল আমি পছন্দ করি না আর কি, ভালো লাগে না আমার কাছে। আমি বলি কীভাবে যে খায়, অনেকের আছে অনেক পছন্দ। দেখুন কীভাবে খাচ্ছে কাঁঠাল দিয়ে, কি যে স্বাদ পাচ্ছে। সমস্ত খাবারের স্বাদ অনেক, আল্লাহর সৃষ্টির, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছে, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তা আল্লাহ কীভাবে কোন জিনিস সৃষ্টি করছে, আল্লাহ নিয়ামতের কোনো তুলনাই হয় না। তা আলহামদুলিল্লাহ, আমরা যেভাবেই থাকি সব সময় সব জায়গাতেই সুখে দুঃখে আল্লাহর নিয়ামত রাজি আল্লাহর শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।